বরিশাল ১ আসনে হাত পাখার এমপি পদপ্রার্থী জননেতা রাসেল সরদার মেহেদীকে গণসংবর্ধনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে রাষ্ট্রীয় স্বর্ণপদক গ্রহণের গৌরব অর্জন করায় বরিশাল ১ আগৈলঝাড়া গৌরনদী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা রাসেল সরদার মেহেদীকে আগৈলঝাড়া ও গৌরনদীর সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উষ্ণ অভ্যর্থনা ও গণসংবর্ধনা প্রদান করে। এ সময় বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোডাউনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল আরোহী মিছিলের মতো করে তাকে বহন করে নিয়ে আসেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে। এ দৃশ্য প্রত্যক্ষ করতে সাধারণ মানুষ রাস্তাঘাটে ভিড় জমায় এবং ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মাধ্যমে রাসেল সরদার মেহেদীর প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করে। গণসংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকেও রাসেল সরদার মেহেদীকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। স্থানীয় নেতারা বলেন, রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র আগৈলঝাড়া গৌরনদীবাসীর অর্জন। তার নেতৃত্বে এই অঞ্চলের নতুন রাজনৈতিক সংস্কৃতি ও উন্নয়নের ধারা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে রাসেল সরদার মেহেদী আবেগঘন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান শুধু আমার নয়, বরং আগৈলঝাড়া ও গৌরনদীর প্রতিটি মানুষের। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমাকে নির্বাচিত করলে আমি বরিশাল ১ আসনের এই এলাকাকে বেকার মুক্ত, মাদক মুক্ত, উদ্যোক্তা বান্ধব এবং শতভাগ কৃষি জমি ব্যবহার উপযোগী করে তুলব ইনশাআল্লাহ। এই অর্জন এই এলাকাবাসীর সকলের, এই অর্জন আমাদের বরিশালের। এই গৌরনদী আগৈলঝাড়ায় অনেক গডফাদার তৈরি হয়েছে। ইসলাম ক্ষমতায় আসলে সেখানে গডফাদার তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। যারা গডফাদার হয়েছে তাদেরকে শায়েস্তা করা হবে ইনশাআল্লাহ। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশাল মোটরসাইকেল শোডাউন ও উচ্ছ্বাস প্রমাণ করে যে রাসেল সরদার মেহেদীর প্রতি জনগণের আস্থা ও সমর্থন প্রতিনিয়ত আরও সুদৃঢ় হচ্ছে। এমনটাই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। হুসাইন মোহাম্মদ আরমান, 10 দিক।